আর অন্তর্যামী ভগবান ভক্তকে বারে বারে সকলে জগৎ জীবের কাছে তিনি দেখিয়েছেন ভক্তের মতো যদি ভক্ত হয় আমার ভগবান তার কাছে আসবে মা। তাই সেই ভগবান আমার মহাপ্রভু কি করলো, কাজীর দেহটাকে নিয়ে ছুটতে 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 নদিয়া নবদ্বীপের কবরস্থানে এলো। আগে যার নাম ছিল মিয়াপুর, এখন তার নাম হয়েছে মায়াপুর। সেই মায়াপুরের কবরস্থানে এখনো পর্যন্ত আমার মহাপ্রভু নিজ হাতে প্রমাণ দিয়ে গেল যে মাটি খুঁড়ে কাজীর দেহটাকে সমাধিস্থ করলো আর বলল, কাজী সাহেব আমি মরে যাব, আমিও চলে যাব, কিন্তু তোমার দেহ এই সমাধিটাকে আমি শূন্য পড়ে থাকতে দেব না। তাই ভক্তের বাসনা পূর্ণ করার জন্য মহাপ্রভু নিজের হাতে একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিয়েছে। আজও প্রমাণ মায়েরা যায় রাধে এত ফুল পড়ে যে মালিরা ঝাড় দিয়েও শেষ করতে পারে না। তাই গৌর হরি বল, হরি বল। তাই বলল, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। তবে ভক্তের বাসনা ভক্তের মতোই হওয়া দরকার। ভক্ত কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, যাই রাধে। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে, যেহেতু ভক্তের আঙিনায় এসেছেন একটা ভক্তের কথাই আস্বাদন করব। কেননা জানার বিষয় আমাদের যে ভগবানের ভক্ত হতে গেলে আমাদের কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা পেতে হয়। হরি বল, হরি বল। আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভগবানের প্রিয় ভক্ত, প্রিয় বন্ধু, বৃন্দাবনে নীতি প্রতিদিন ভগবানের সঙ্গে সঙ্গী হতো। আজ আমাদের আস্বাদনের বিষয় কৃষ্ণ সখা সুদামা নিতাই গৌর হরি বল, হরি বল। লীলা প্রসঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয় বলবো না মা, হবে তো বটেই। সকলে নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন, যাই রাধে। তাই যেহেতু আমরা নবদ্বীপের মানুষ, আমাদের নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর তার ভাব না জানলে তো হবে না, যাই রাধে। তাই আমার মহাপ্রভু শ্রীধাম নদিয়া নবদ্বীপে এসেছে আমাদের মতো ভক্তকে উদ্ধার করার জন্য। তাই আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে চলে যায়। এক নাগরী আরেক নাগরীকে বলছে, ও নাগরী দেখ দেখ, বলি তোরা দেখবি যদি ছুটে হরি বলে সোনার গোবরে নেচে নেচে যায়, উলুধ্বনি হরি হরি বল, হরি বল। যদি ছুটে হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি ছুটে আয়। হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি ছুটে আয়। হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি ছুটে আয়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। গোবর আমাদের, গোবর আমাদের, আমাদের প্রাণ গোরারা, গোবর আমাদের, আমাদের প্রাণ গোরারা। ও মায়েরা, গৌর হরি আমাদের তো, বিদেশিদের নয়, নয়। হরি বল, হরি বল। গৌর হচ্ছে আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের গৌর, ঘরের নিতাই। কেন জানেন? আমি যে ভাষায় আমার গর্ভধারণী মাকে মা বলে ডাকি, আমার মহাপ্রভু কিন্তু সেই ভাষায় সচিমাকে মা বলে ডাকতো। তাই বলতে, শোনো শোনো, গৌর আমাদের, আমাদের
হরি বলে সোনার গৌর নেচে নেচে যায় তোরা দেখবি যদি ছুটি আয় হরি বলে সোনার গৌর নেচে নেচে যায় দেখবি যদি ছুটে যায় হরি বলে সোনার গৌর নেচে নেচে যায় হরি বলে সোনার গৌর গৌর নেচে নেচে যায় হরি বলে সোনার গৌর নেচে নেচে যায় গৌর সুন্দর কি হো নদিয়াবাসী কি জয় ভক্তবৃন্দ কি জয়। তাই গৌর হরি হরি তাই বলল যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম হৃদে রাধার প্রেমের মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে যদি আমার গৌর হরি না আসতো তাহলে রাধা গোবিন্দের প্রেম মাধুর্য আমরা জানতে পারতাম না তাহলে কি করে জানলাম আমার মহাপ্রভু কি করে এলো একদিন রাসলীলার অন্তে রাসলীলার শেষে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে কেলিবিলাস কুঞ্জ মাঝে কুসুম শয্যা পরে শয়নে আছে আর এমন সময় কি হয়েছে না কেলিবিলাস কুঞ্জ মাঝে কুসুম শয্যা পরে শয়নে যখন আছে তখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে রাধে ও বিনোদিনী সত্যযুগে খেলা খেলেছি মনের আশা পূরণ হয়নি ত্রেতা যুগেও খেলা খেললাম মনের আশা মিটেনি আমার দাপর যুগেও খেলা খেলছি কিন্তু মনের তৃপ্তি হচ্ছে না কেন জানো আমার নিজের মনের মধ্যে লোভটা বেশি দিনের পর দিন আরো বেড়ে যাচ্ছে সত্যযুগে আমি নিজে ছিলাম 1 থেকে 4 জন হয়েছিলাম সত্যযুগে ভগবান শ্রীহরি তিনি নিজে থেকে 4 জনকে সৃষ্টি করেছিলেন হরিবল হরিবল সেই 1 থেকে 4 হয়ে আমি খেলা খেলেছি কিন্তু তাতেও আমার মনের আশা মেটেনি আবার ত্রেতা যুগে সেই 4 জন আবার 4 ভাই হয়ে এলাম তাতেও মনের আশা মিটল না আবার দাপর যুগে 4 থেকে 24 জন হয়েছি সখা 9 লক্ষ গাভী 16 সহস্র ব্রজগোপীগণকে নিয়ে খেলা খেলেছি কিন্তু তাতেও মনের আশা মিটছে না আমার মনে মনে কি হচ্ছে জানো রাধে যে 24 জন সখা 9 লক্ষ গাভী 16 সহস্র ব্রজগোপীগণকে সঙ্গে করে নিয়ে লীলা করে যদি এত সুখ পায় এত আনন্দ যদি হয় না জানি অগণিত ভক্তকে নিয়ে খেললে কত না আনন্দ হবে তাই সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলো রাধে গো আমি আর এই বৃন্দাবনে থাকবো না আমি এবার নদিয়া নবদ্বীপে যাব কিন্তু নদিয়া নবদ্বীপে যে আমি যাব আমার বেশ আমার কেমন স্বরূপ হবে তোমাকে একবার দেখতে হবে না তোমাকে তো দেখাতে হবে তাই শ্রীমতী রাধারানী গোবিন্দকে বলছে বধূ আমার একটু তন্দ্রা এসেছে ঘুম পেয়েছে যাই রাধে হরি বল হরি বল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছে তাহলে নদিয়া নবদ্বীপে যাব আমার কেমন বেশ হবে তোমাকে তো একবার দেখাতে হবে আর এদিকে রাধারানী বলছে বধূ আমার একটু ঘুম এসেছে তাহলে আমি একটু ঘুমাই আর এমন সময় কি হয়েছে না রাধারানী আমার গোবিন্দের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে আর লীলাটা দর্শন করছে কিন্তু গবাক্ষ দ্বার দিয়ে 8টি গবাক্ষ দ্বার দিয়ে অষ্টসখী আর এমন সময় কি হয়েছে না এমন সময় আজকে রাধারানী ঘুমাতে ঘুমাতে হঠাৎ চমকে উঠেছে আর চমকে উঠে গোবিন্দের কোল থেকে চমকে উঠে বসে চিৎকার করে বলে প্রাণনাথ বধূ হে বলো 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 কোথায় তুমি আমার পরাণ বধূ গোবিন্দ বধূ তুমি কোথায় আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন রাধে কি হয়েছে তোমার তুমি এমন ভাবে ঘুম থেকে উঠে হঠাৎ কাঁদছো কেন ও গোবিন্দ শুনেছি এ জগতের স্বপ্নেও যদি কোনো নারী যদি কোনো পরপুরুষকে দর্শন করে তাহলেও নাকি তাকে কলঙ্কিনী হতে হয় গোবিন্দ এতদিন বৃন্দাবনে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে বেড়াতো আমার মনে বড় অহংকার হতো আমি তো যার তার নামে কলঙ্কিনী নই
আমি কৃষ্ণ নামের কলঙ্কিনী, জন্মে জন্মে যেন কৃষ্ণ নামের কলঙ্কিত হতে পারি। কিন্তু গোবিন্দ, আজ এই আমি সত্য সত্যই তোমার কাছে কলঙ্কিনী হয়ে গেলাম। ও রাধে, এ তুমি কি বলছো? তুমি আমার কাছে কলঙ্কিনী হয়ে গেলে কেন? কি এমন তুমি দর্শন করলে? গোবিন্দ, আমি যখন ঘুমাচ্ছিলাম না, আমার স্বপ্নের মধ্যে এক অপূর্ব রূপের মানুষ আমার সম্মুখে এসে দাঁড়ালো। আর তাকে দর্শন করে জানো মাধব, নিমেষের মধ্যে আমার সব কিছু তার চরণে নিবেদন করে দিয়েছি। গোবিন্দ বলছে, রাধে, সেই দিব্য পুরুষ কি আমার চাইতেও সুন্দর? মায়েরা, প্রেম ভালোবাসা যখন কখন হয়? যখন আপনি কারোর সঙ্গে সম্পর্কে আছেন, তার চাইতে যদি অতীব সুন্দর কাউকে দেখতে পাই, তাহলে তার দিকে নয়ন চলে যায়। এটা পার্থিব জগতের প্রেম মাগো। যদি কারো টাকা পয়সা বেশি থাকে, তাহলেও তার দিকে প্রেম হয়। কেননা শাস্ত্রে বলল, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর প্রেমটা ছিল কখনো কোনো কামনা বাসনার বিনিময়ে নয়। গোবিন্দ, আমার সর্বস্ব তোমার চরণে নিবেদন করেছি। জন্মে জন্মে যেন আমি আমার সবকিছু তোমার চরণে দিতে পারি। আলা ভালা ব্রজগোপী গোয়ালিনীগণ, সেই শ্রীমতী রাধারানী আজকে গোবিন্দের চরণে পড়ে পড়ে কাঁদছে। প্রাণনাথ, আজ আমি সত্যি তোমার কাছে কলঙ্কিনী হয়ে গেলাম। কেননা স্বপ্নেও আমি এমন এক মানুষকে দেখলাম না বধূ, যে মানুষটাকে দর্শন করে নিমেষের মধ্যে আমার সবকিছু হরণ করে নিয়েছে। রাধে, তুমি কাকে দেখেছো? সে কেমন দেখতে আমায় একটু বলতে পারবে? আমি কেমন মানুষ দেখলাম জানো বধূ? মস্তক মুন্ডন করা, গলদেশে তুলসীর মালা, হাতে আছে নামের ঝোলা, কাঁধে আছে ভিক্ষার ঝুলি, পরনে আছে ডোর কপি, আর গায়ের বর্ণটা ঠিক যেন কাঁচা সোনার মতো উজ্জ্বল কান্তি বর্ণ, আর আর নয়নের জল সর্বদাই বদন হতে বয়ে যায়, আর দুটি বাহু তুলে কি যেন উন্মাদের মতো ছুটতে ছুটতে চলে যায়। শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণ দুটো ধরে কাঁদে, আর অষ্টসখী লীলাটা দর্শন করছে, আর গোবিন্দ মৃদু মৃদু হাসছে রাধারানীর মুখের কথা শুনে। আর অষ্টসখীর মধ্যে সবচাইতে মুখরা সখী হলো ললিতা। ললিতা বলছে, এই যে বধূ, আমরা থাকতে পারলাম না, কুঞ্জের দ্বার উন্মুক্ত করে এবার এসে বলছে, গোবিন্দ, বলি তুমি কেমন মানুষে? আমাদের রাধারানী কাঁদে আর তুমি হাসছো। গোবিন্দ বলছে, ললিতা, আজকে তুমি যদি রাধারানীর কাঁদার কারণটা জানো, তাহলে তুমিও হাসবে। কেন মাধব? না, তোমাদের রাধে এমন এক মানুষকে দেখেছে স্বপ্নের মধ্যে, যাকে দর্শন করে শ্রীমতী রাধারানী সবকিছু তার চরণে নিবেদন করে সে আজকে কাঁদছে। ললিতা বলছে, কাঁদবে না? যে তোমাকে জীবন যৌবন মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবেসেছে, সে যদি স্বপ্নে কাউকে দেখে, সে তোমার কাছে কাঁদবে না? এমন সময় কি হলো? এমন সময় ললিতা বলছে, মাধব, তুমি হাসছো, তোমার লজ্জা করে না? গোবিন্দ বলছে, আর রাধারানীকে কাঁদালে হবে না। এইবার রাধারানীর চরণে তলে পড়ে বলে, ওগো রাধে গো, স্বপ্নের মধ্যে তুমি যারে দেখেছো, সে তো আর অন্য কেউ নয়, সে হলো তোমার পরাণ বধূ। বধূ, যদি তুমি হবে, তাহলে কোথায় গেল তোমার চাচর চিখর কেশ? কোথায় গেল এই মাথার ময়ূর পাখা? কোথায় গেল তোমার ধরা চূড়া? কোথায় গেল তোমার রাজবেশ? কোথায় গেল তোমার এত গজমতির হার, এত মণি মাণিক্য? কোথায় গেল করের মোহন মুরলী? কোথায় গেল চরণের নূপুর? ও গোবিন্দ, বলো না। এমন সময়ে গোবিন্দ রাধারানীর চরণ ধরে কেঁদে কেঁদে বলে, রাধে গো, আমি সত্য যুগে খেলা খেলেছি, আমার মনের আশা পূরণ হয়নি রায়। ত্রেতা যুগেও খেলা খেলিলাম, মনের আশা মেটেনি রাধে। এই দাপর যুগে 24 জন সখা, 9 লক্ষ গাভী, 16 সহস্র ব্রজ গোপীগণকে নিয়ে খেলা খেলেছি, তাও মনের আশা পূরণ হলো না। ও রাধে, দিনের পর দিন আমার মনের মধ্যে লোভটা একটু বেড়েই যাচ্ছে। কেন জানো? 24 জন সখা, 9 লক্ষ গাভী, 16 সহস্র ব্রজগোপীগণকে নিয়ে খেলে যদি এত আনন্দ হয়, না জানি অগণিত ভক্তকে নিয়ে খেললে কত আনন্দ হবে। তাই বিনোদিনী, আমি আর এই বৃন্দাবনে থাকতে
থাকতে চাই না, আমি নবদ্বীপে যাব গৌর হই। মাধব, কৃষ্ণ বদনে বিনা এক মুহূর্তই আমি প্রাণে বাঁচি না গো। কৃষ্ণ সংবাদ বিনয় আমার প্রাণে বাঁচে না। এক মুহূর্ত কৃষ্ণ বদনে দেখতে না পেলে মনে হয় যেন শতবর্ষই আমি গোবিন্দ বদনে দেখি নাই বধূ। আর তুমি নদিয়া নবদ্বীপে যাবে, তুমি আমায় নিয়ে যাবে না রাধে? তুমি আমার সঙ্গে যাবে ও গোবিন্দ। যেদিন তুমি নদিয়া নবদ্বীপে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেবে, না জানি কোমল থেকে সুকোমল দেহে তোমার কত ব্যথা লাগবে, কত আঘাত লাগবে গোবিন্দ। আমি রাজ কুলবধূ রাজ অট্টালিকায় কি করে থাকবো বলো মাধু? তাই শোনো বধূ, সেদিন আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে যেও রাধে। তুমি আমার সঙ্গে গিয়ে করবেটা কি গোবিন্দ? ভেতরের স্বরূপটা আমি নিতে পারবো না, কিন্তু বাইরের স্বরূপই আমার হবে। কেন জানো? তুমি যখন নদিয়া নবদ্বীপে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দেবে, তখন ওই নদিয়া নবদ্বীপের নুড়ি কাকড় পাথর বালি যখন তোমার অঙ্গে ব্যথা লাগবে, তোমার এই অঙ্গে ব্যথা লাগার আগে জানো আমার এই অঙ্গে ব্যথা লাগে। রাধে, তুমি আমায় এত ভালোবাসো, তোমার এত প্রেম, এত ভক্তি, তোমার মধ্যে এত কৃষ্ণ প্রীতি। তাই শোনো রাধে, শোনো, তোমার এত প্রেম, এত ভালোবাসায় আমি এজন্যে আমি তোমার প্রেম ঋণ পরিশোধ করতে পারবো না। তাই কথা দিচ্ছি রাধে, আগত কলিযুগে যেদিন আমি গৌর হয়ে যাব, সেই দিন আমি তোমার প্রেম ঋণ পরিশোধ করব। তোমার প্রেম ঋণ পরিশোধ করবার লাগে সেদিন আমি নদিয়ায় যাব। আরে নদিয়ায় গিয়ে কি করবো জানো? কি করবে গোবিন্দ? সেদিন তোমার প্রেম ঋণ পরিশোধ করবার লাগি তোমার প্রেমের ডালি মাথায় লয়ে সেদিন কি করবো জানো? কি করবে গোবিন্দ? সেদিনে জীবের দাঁড়ে দাঁড়ে জীবের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে তোমার প্রেমের ডালে দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে সেদিন আমি একা কাঁদবো না, কি করবো জানো? সেদিনে কেঁদে জগৎ কেঁদে জগৎ
কাঁদাইব বলি রাধে দয়া দয়া করো বলে আমি কেঁদে জগু আমি কাঁদাইব আমার রাধে দয়া করো বলি ওরাই তোমার ওই চরণে যদি তুমি আমাকে তোমার চরণে না রাখতে পারো রাধে তাহলে চরণের ধারে রেখো আমি ধারে 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 রব আমি ধরে 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 রাম জীবের দারে দারে আমি কেঁদে বেড়াব বলি রাধে দয়া দয়া করো বলে জীবের দারে দারে আমার রাধে দয়া করো বলে তাই গৌর হরি আমার রাধে দয়া করো বলে জীবের দারে দারে তাই সেই মহাপ্রভু শ্রীধাম নদিয়া নবদ্বীপে এসেছে আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। তাই মহাজন বলে দেখো তোমরা গাও গাও পুন গোরাঙ্গের গুণ 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 সরল করিয়া গাও গাও পুন গোরাঙ্গের গুণ শরণ করিয়া বলিয়ে হেন দয়া হেন দয়ালিয়ে ভাব সাগরে এহেন দয়ালি বাবু সাগরে হেন দয়ালিয়ে ভাব সাগরে এহেন দয়ালি বাবু সাগরে এহেন দয়ালি বাবু সাগরে নাহি মেলে একজন গো নাহি মেলে একজন এমন দয়ালে আর হবে না এমন দয়ালি আর হবে না এমন দয়ালে আর হবে না এমন দয়ালি আর হবে না সে দিয়েছে নামে বিলাল এমন দয়ালে আর হবে না যে নাম মিলালো কলি ঘোর হয় অন্ধকারে হরি বড় অন্ধকারে দিশি নাম মিলালো এমন দয়ালি আর হবে না তাই এমন পতিত পাবন করুণাময় অবতার আর কোনো যুগে হয়নি কোনো যুগে হবেও না। তাই মহাপ্রভুর ভাব দেখে মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিল কি বলছে হরিবল হরিবল আমি গৌরাঙ্গ বলিয়া নাহেন গনিয়া কেমনে ধরিলাম হৃদে আবারে বাসুরহিয়া পাশান দিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে বিধি কেমনে গড়িয়াছে যাই রাধে। তাই এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা? হরিবল হরিবল। হ্যাঁ,
বৃন্দাবনে যেতে হলে আমাদের রাধা নাম গাইতে হয়, তাই না? হরি বল হরি বল, সকলে মিলে বলুন রাধা রানী কি, श्याम सुंदर की, बोलिए भगवान कृष्णचंद्र की, प्रेम से बोलो রাধে রাধে। হবে তো? জয় রাধে। হরি বল হরি বল, সকলে মিলে চলুন আমরা মধুময় শ্রদ্ধাম বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। मन चल रे वृंदावनो धाम, श्री राधे राधे गाएंगे। मन चल रे वृंदावनो धाम, राधे राधे गाएंगे। हरि हरि मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। उलूध्वनि हरि हरि बोल हरि बोल। वृंदावन में बाके बिहारी, वृंदावन में बांको बिहारी, वृंदावन में बाके बिहारी, वृंदावन में बांको बिहारी, बाके बिहारी का महिमा है प्यारी, बांको बिहारी का महिमा प्यारी, बाके बिहारी का महिमा है प्यारी। बांको बिहारी का महिमा प्यारी। तो वहीं पे ओह मिल जाए शाम शाम राधे राधे गाएंगे। मन हरि चल हरि रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। वृंदावन में यमुना किनारा, वृंदावन में जमुना किनारा, वृंदावन में यमुना किनारा, वृंदावन में जमुना किनारा, निर्मल शीतल बहती है धारा, निर्मल शीतल बहती है धारा, निर्मल शीतल बहती है धारा। निर्मल शीतल बहती है धारा। জয় রাধে। আচ্ছা নবদ্বীপ গিয়েছেন? নবদ্বীপে কি আছে? গঙ্গা আছে না? গঙ্গায় স্নান করা হয়। গঙ্গায় স্নান করলে কি হয়? মা গঙ্গা সব পাপ ধুয়ে মুছে নিয়ে চলে যায়। বৃন্দাবনে যাওয়া হয়েছে? বৃন্দাবনে গেলেও যমুনায় স্নান করতে হয়, তাই না? তাই বলছে বৃন্দাবন মে यमुना किनारा, वृंदावन में जमुना किनारा, निर्मल शीतल बहती है धारा। निर्मल शीतल बहती है धारा। वहीं पे करेंगे भी स्नान, राधे राधे गाएंगे। मन चल रे
बोलो राधे 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 श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे यमुना तट पर राधे राधे आगे पीछे राधे राधे कुंज गलन में राधे राधे আরে দাঁড়াও শুধু তালটা থাকবেই আপনাদের বলতে হবে হবে তো बोलो राधे राधे और जोर से श्याम कुंड में राधा कुंड में भंडी वन में अधीर वन में ललिता कुंड में विशाखा कुंड में आगे पीछे दाहिने बाएं और जोर से बन चले रे वृंदावन धाम राधे राधे गाए हरि बोल वृंदावन धाम राधे राधे गाए चले रे वृंदावन धाम वृंदावन धाम राधे राधे गाए चल रे वृंदावन धाम श्री राधे राधे गाए राधा रानी की श्याम सुंदर की हो बोलिए भगवान कृष्णचंद्र की जय प्रेम से बोलो राधे राधे মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ ভগবান আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে আজ এই খেলা খেলবে বলে বনমাঝি আসবে গো জয় রাধে আসিবে গো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আচ্ছা মায়ের এটা বৃন্দাবন তো আচ্ছা এটা বৃন্দাবন তো কীর্তনের শেষে বলবেন না তো যে তার বাড়ি যাব তখন বলবেন না তো যে এটা বৃন্দাবন নয়, এটা ছোট খেজুরিয়া জয় রাধে হরি বল হরি বল হরি বল আচ্ছা বেশ আমরা কোথায় বসবাস করছি একটু জানা আছে আমরা কোথায় থাকি আমরা কোথায় থাকি আমার একটু জানা আছে আচ্ছা বেশ বলে দিই আমরা কোথায় থাকি একটা ছবি হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন যেখানে ভগবান শ্রীহরি এইভাবে শয়নে আছে দেখেছেন হ্যাঁ এবার তার নাভি কমল থেকে একটা পদ্ম ফুল বেরিয়েছে সেই পদ্ম ফুলের উপরে একজন দেবতা বসে থাকে বাহ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা এই ব্রহ্মা আমাদের সম্পর্কে কে হয় জানেন ব্রহ্মা আমাদের সম্পর্কে কে হয় জানেন ব্রহ্মার ছেলে মনু মনুর পুত্র মানব তাহলে ব্রহ্মা হচ্ছে আমাদের দাদু হরি বল তা ওই যে পদ্ম ফুলের নালটা আছে না পদ্ম ফুলের নালের উপরে ভগবান যে ভগবানের নাভি কমল থেকে ভগবান শ্রীহরি নাভি কমল থেকে যে পদ্ম ফুলটা বেরিয়েছে সেই পদ্ম ফুলের উপরে সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে আছে এবার ওই যে পদ্ম ফুলের নালের মধ্যে কিন্তু 14 ভুবন আছে জয় রাধে বেশ এই গ্রামটার নাম কি মায়েরা ছোট খেজুরিয়া এখানকার সাব ডিভিশন কোথায় ব্লক কোথায় এখানকার ব্লক কোথায় গো চুচুড়া থানা কোথায় মগরা আচ্ছা এটা কোন ডিস্ট্রিক্ট হুগলি তো আচ্ছা হুগলি ডিস্ট্রিক্ট রাজ্য কোনটা পড়ছে পশ্চিমবঙ্গ দেশ দেশের নাম কি এই ছোট খেজুরিয়া কোন দেশে অবস্থিত ভারতবর্ষে আবার ভারতবর্ষ কোন মহাদেশে আছে এশিয়া মহাদেশ কোথায় আছে হ্যাঁ বলো পৃথিবীতে পৃথিবী কোথায় আছে এই দেখো হাসে শুধু পৃথিবী আছে সৌরজগতে তাই না সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে পড়েছেন তো আহ্নিক গতি বার্ষিক গতি তাই না হ্যাঁ জয় রাধে তা কি হয়েছে আমরা সবাই জানি যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে হরি বল এমন সময় কি হয়েছে জয় রাধে তাহলে এই যে পৃথিবী আছে এই পৃথিবী কিন্তু ভগবানের ওই নাভি কমলের পদ্ম ফুলের নালের মধ্যে কিন্তু আছে আর পদ্ম ফুলের নালের মধ্যে যে পৃথিবী আছে তার মধ্যে কিন্তু 14 ভুবন আছে ওপরের থেকে 7 তল নিচের থেকে 7 তল ওপরের 7 তল কি ভূলোক ভুবলোক জনলোক মহলোক মর্তলোক স্বর্গলোক আর গ্রহলোক 7টা
আর নিচের দিকে 7টা, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল আর পাতাল। তাহলে ওপরে 7 তল, নিচে 7 তল, তার মধ্যে কিন্তু পৃথিবী। আর এই পৃথিবীর মধ্যে আছে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে আছে ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে আছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে আছে মগরা, মগরার মধ্যে চুচুড়া, আর চুচুড়ার মধ্যে ছোট খেজুরিয়া। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা কোথায় আছি? ভগবান শ্রী বিষ্ণুর নাভি কমলের মধ্যে যে পদ্ম ফুলের নাল, তার মধ্যে। তাহলে আমরা হলাম ভগবান শ্রী বিষ্ণুর অমৃতের সন্তান, তিনি আমাদের অমৃতদাতা পিতা। আচ্ছা মায়েরা, এটা বর্তমান কি মাস গো? অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসে কি হয় জানা আছে? তাই রাধে, অনেকগুলো বাঙালির 12টা মাসে 13টা পার্বণ আছে, তাই না? আমার দাদা ভাই সত্যি মানে এত সুন্দর, এই সুন্দর মাসে এমন সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। প্রমাণটা বলে দিই, কি তার প্রমাণ? এই অগ্রহায়ণ মাসে কিন্তু অনেক রকম উৎসব হয়। অগ্রহায়ণ মাসে দেখবেন নতুন ধান ওঠে না, হয় উৎসব হয়। ওই যে নতুন ধান ওঠে, ওখান থেকে চাল প্রস্তুত করা হয়, তা থেকে কি হয় না, যে উৎসবটার নাম হচ্ছে নবান্ন। নবান্ন মানেই তো নব অন্ন, মানে নতুন অন্ন। তাহলে শাস্ত্র প্রমাণ দিচ্ছে যে নতুন তুমি মাঠে চাষ করে যে নতুন চাল পাচ্ছ, সেটাও কিন্তু আগে গোবিন্দচরণে নিবেদন করতে হবে। গোবিন্দচরণে নিবেদন না করলে সেই জিনিস কিন্তু আমাদের কিন্তু প্রসাদী হবে না। তাহলে এটা শাস্ত্রে প্রমাণ দিচ্ছে, জগতের জীব তুমি যাই করো না কেন, সর্বপ্রথম আগে নিজেকে গোবিন্দচরণে সমর্পণ করো। গোবিন্দচরণে যদি নিজেকে নিবেদন করতে না পারো, যাই রাধে, হরি বল, হরি বল, তাহলে এ দেহেরও কোনো দাম নেই। আরও একটা কারণ কি, এই অগ্রহায়ণ মাসে পড়ে যাচ্ছে আর কয়েকটা দিন পরে সোমবার, 1 ডিসেম্বর সোমবার পড়ছে শুক্লপক্ষে একটা একাদশী। কি একাদশী? মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশী কেন হলো? মোক্ষদা একাদশীর অনেক মাহাত্ম্য আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ কারণ কি জানেন? এই মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সর্বপ্রথম গীতা পাঠ করে গীতা শুনিয়েছিল, গীতার জ্ঞান প্রদান করিয়েছিল এই মোক্ষদা একাদশীর দিন। তাই এই মোক্ষদা একাদশী যদি কেউ পালন করে, এই মোক্ষদা একাদশী যদি কেউ করে, সমস্ত গীতার পুণ্যের ফল লাভ হয়নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এছাড়া মানুষ মরলে দেখবেন বুকের মধ্যে গীতা দেওয়া হয়। কেন দেওয়া হয় মা? সে তো মরে গেছে, তার বুকের মাঝে গীতা দেওয়াও যার, বড় পাথর দেওয়াও তার, তার তো কোনো জ্ঞান নেই। তাহলে গীতাটা কেন দেওয়া হয়? গীতার মধ্যে যেমন সর্বজ্ঞান পাবে তুমি, সর্ববুদ্ধি পাবে, সমস্ত কিছু জীবনে চলার জন্য তুমি যে নিয়মাবলী পাবে, সেই গীতার জ্ঞান, গীতাটা কেন দেওয়া হয় না, মৃত্যুর সময় তুমি তার কোনো কিছু তুমি আস্বাদন করতে পারবে না, কিন্তু বক্ষ মাঝে যদি একবার গীতাকে আশ্রয় করতে পারো, তাহলে হয়তো সেই গীতার অবলম্বনে তুমি হয়তো একবার পরমাত্ম ভগবান শ্রী গোবিন্দের রাতুল রাঙা চরণ আশ্রয় করতে পারবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরও একটা কারণ আছে, অগ্রহায়ণ মাসের অনেক মাহাত্ম্য দেখবেন হয়ে থাকে। ইতু পূজা শুনেছেন? ইতু পূজা, তাই না? একটা কথা জেনে রাখবেন, আপনি মনসা পূজাই করুন আর আপনি কালী পূজাই করুন, আপনি দুর্গা পূজাই করুন না কেন, যদি গোবিন্দ চরণে পুজো যদি না দেন, আপনার কোনো পূজাই হবে না। তাহলে নারায়ণের সেবা করলে মা লক্ষ্মী পর্যন্ত প্রসন্ন হয়ে যাবে। নতুন করে ওই ইতু পূজা মানে হচ্ছে তো লক্ষ্মীর আরাধনা করা, তাই না? তাহলে ভগবতী মা লক্ষ্মী, তাকে আরাধনা করতে গেলে আগে নারায়ণকে ভালোবাসুন, দেখবেন মা লক্ষ্মী আপনি আপনার গৃহে চলে এসেছেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মধুময় শ্রীধাম